এই সাধারণ ক্ষমা পাইতে হলে আল্লাহ তাআলার কাছে আজকের এই রাতে শুধু এই দুইটা কাজ করলেই যথেষ্ট। আর যদি বেশি কোনো আমল না করেন কোনো ক্ষতি হবে না। আল্লাহর এই সাধারণ ক্ষমা অবশ্যই অবশ্যই পাবেন। আর যদি এই দুইটা কাজ করতে না পারেন, সারা রাত নামাজ পড়েন, সারা রাত সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সারা রাত গুনাহ মাফ চান, সারা রাত রিজিক অন্বেষণ করেন, সারা রাত রহমত অন্বেষণ করেন, আল্লাহর রাসূলের এই হাদিস দ্বারা আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা আপনার এই সারা রাতের একটা কাজও গ্রহণযোগ্য বলে মনে করবে না। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃকপাত করেন, অর্থাৎ নজর দেন, এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আল্লাহ কবুল করেন। তাহলে এই রজনীতে আল্লাহ তাআলার কাছ থেকে সাধারণ ক্ষমা পাইতে হলে কি লাগে? দুইটা কাজ করা লাগে। একটা হলো শিরক মুক্ত হওয়া লাগে, শিরক করা যাবে না। আমরা আজকের থেকে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আল্লাহ জীবনেও কোনোদিন শিরক করব না। ইনশাআল্লাহ বলতে পারবেন না? এবার বলেন আল্লাহ আমি আজকের পর থেকে কোনোদিন কাহারও প্রতি বিদ্বেষ পোষণ করব না। বলেন ইনশাআল্লাহ। যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আজকের এই রাতের সাধারণ ক্ষমা ঘোষণা করবেন আমাদের সকলের জন্য। এই সাধারণ ক্ষমা পাইতে হলে আল্লাহ তাআলার কাছে আজকের এই রাতে শুধু এই দুইটা কাজ করলেই যথেষ্ট। আর যদি বেশি কোনো আমল না করেন কোনো ক্ষতি হবে না। আল্লাহর এই সাধারণ ক্ষমা অবশ্যই অবশ্যই পাবেন। আর যদি এই দুইটা কাজ করতে না পারেন, সারা রাত নামাজ পড়েন, সারা রাত সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, সারা রাত গুনাহ মাফ চান, সারা রাত রিজিক অন্বেষণ করেন, সারা রাত রহমত অন্বেষণ করেন, আল্লাহর রাসূলের এই হাদিস দ্বারা আপনার